অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলের কালো টাকার সাম্রাজ্যের খোঁজে এবার আরও গভীরে প্রবেশ করেছে পুলিশ। বাড়িতে লুকোনো তাল তাল সোনা, কোটি কোটি টাকা। বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পদ দেখে চোখ কপালে পুলিশের। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি নগদ টাকা ও 15 কেজি সোনা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই শুক্রবার দুপুর থেকে বীরভূমে একযোগে শুরু হয় মেগা অভিযান। একা টুলুই কি এত সম্পত্তির মালিক, নাকি আরও বহু শাখা প্রশাখা রয়েছে? সেই শাখা প্রশাখার সন্ধানে শুক্রবার সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিউড়িতে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আপেল মোর্তাজা মোহাম্মদ বাজারে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা টুলু মণ্ডল ঘনিষ্ঠ খুদাবক্স শেখের বাড়িতে হানা দিল জেলা পুলিশ। ম্যানেজার খুদাবক্স শেখের বাড়িতে পুলিশ। শুক্রবার মোহাম্মদ বাজার থানা এলাকার শেখেরডা গ্রামে টুলু মণ্ডলের ম্যানেজার খুদাবক্স শেখের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রাখে। সূত্র বলছে, টুলু মণ্ডলের একটি পেট্রোল পাম্পের ম্যানেজার ছিলেন খুদাবক্স। সেই অনুমানের ভিত্তিতে বিকেলে মাটি খুঁড়ে তল্লাশি শুরু করে পুলিশ। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার নীলেশ গায়কোয়াড়ের নেতৃত্বে চলে সেই কাজ। এক আপেলেই ফাঁকা পাথর খাদান। ম্যানেজার খুদাবক্স শেখের বাড়িতে হানার পাশাপাশি সিউড়ি থানার অন্তর্গত চুরিপাড়া এলাকায় আপেল মোর্তাজার বাড়িতে তল্লাশি অভিযান করে বীরভূম জেলা পুলিশ। জানা গিয়েছে, আপেল মোর্তাজা টুলুর আত্মীয় এবং পাথর ব্যবসার সঙ্গেই যুক্ত। সিউড়িতেই বাড়ি টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজার। পাথর খাদানের খুঁটিনাটি ছিল তারই হাতে। মামা ভাগ্নে মিলে পাথর খাদান থেকে কোটি কোটি টাকার সম্পত্তি লুট করে নিয়েছে। আপেলের ঘরে কত ধন আছে তা খোঁজ চালাচ্ছে পুলিশ। টুলু ঘনিষ্ঠ শম্পা মাহারার বাড়িতে পুলিশি হানা। এদিকে টুলুর আরেক ঘনিষ্ঠ তথা মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মাহারার মোহাম্মদ বাজারের কুলিয়া গ্রামে শ্বশুরবাড়ি এবং খড়িয়া গ্রামে বাপের বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশ। মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এই শম্পা মাহারাও টুলু ঘনিষ্ঠ। পাহাড় প্রমাণ, টাকা ও সোনার হদিশ মিলতেই চক্ষু চড়ক গাছ। বুধবারে বীরভূমের মোহাম্মদ বাজারে টুলু শ্যালক মিনার মণ্ডলের ডেরায় হানা দিয়ে চোখ কপালে উঠেছিল তদন্তকারীদের। সেখান থেকে উদ্ধার হয়েছিল নগদ 28 কোটি টাকা এবং 15 কেজি খাঁটি সোনা। বৃহস্পতিবার সকালেই মিনারকে গ্রেপ্তার করে পুলিশ। মিনারের বাড়ি থেকে একে একে বের করে আনা হয় 6টি বিশাল লোহার ট্রাঙ্ক এবং 2টি আলমারি, যার ভেতরে থরে থরে সাজানো ছিল ওই বিপুল পরিমাণ গোপন নগদ টাকা ও সোনা। ঠিক তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে টুলুর সিউড়ি ও সোৎসালের 2টি প্রাসাদ প্রমো বাড়িতে একযোগে তল্লাশি শুরু করে পুলিশ। এদিকে মোহাম্মদ বাজার এলাকার একটি বিশাল ট্রাক ও লরি পার্কিংয়েও চিরুনি তল্লাশি চালায় পুলিশ প্রশাসন। মূল অভিযুক্ত টুলু মণ্ডল এখনও অধরা। মোহাম্মদ বাজার, নলহাটি থেকে শুরু করে মুরারাইয়ের বিস্তীর্ণ ব্যাসল্ট পাথরের খনি এলাকায় টুলু মণ্ডলের দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তবে এই গোটা অবৈধ সাম্রাজ্যের মূল কারিগর টুলু মণ্ডল এখনও পুলিশের নাগালের বাইরে। তাকে ধরতে এবং এই বিপুল পরিমাণ কালো টাকার উৎস ও নেটওয়ার্কের শিকড় পর্যন্ত পৌঁছতেই এখন টুলু মণ্ডলের একের পর এক ঘনিষ্ঠের বাড়িতে হানা দিচ্ছে তদন্তকারীরা। টুলুর বিরাট সাম্রাজ্যের ভাগিদার আরও কারা, পুঙ্খানুপুঙ্খ খোঁজ পেতে একেবারে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।